এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে টোন আপনাদের টোন কিপার ওয়ালেটে ট্রান্সফার করবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে টোন বাই করবেন। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তো ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। একটা কথা বলে কি, আপনারা যদি এখন বাইন্যান্স থেকে টোন ট্রান্সফার করতে চান তো এর একটা লিমিট রয়েছে, মানে মিনিমাম আপনাদের 2 টোন ট্রান্সফার করতে হবে। এর যদি কম থাকে তো আপনারা ট্রান্সফার করতে পারবেন না। এটা আমি এখনের কথা বলছি, পরে বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে বাইন্যান্স থেকে টোন ট্রান্সফার করবেন আপনাদের টোন কিপার ওয়ালেটে। তো প্রসেস একই, আপনারা যেখানে ট্রান্সফার করবেন প্রসেস কিন্তু একই থাকে। আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় কিন্তু এই প্রসেসে টোন ট্রান্সফার করতে পারবেন। তো এই জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে টোন কিপার ওয়ালেটটি ওপেন করে নেবেন। তো টোন কিপার ওয়ালেট ওপেন করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন, টোন কয়েন অ্যান্ড ইউএসডিটি। তো আমরা ইউএসডি সিলেক্ট করবো না, আমরা টোন কয়েন সিলেক্ট করবো, কেননা আমরা টোন ট্রান্সফার করবো। তো আপনারা টোন কয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন রিসিভ, তো আপনারা রিসিভ অপশনটিতে ক্লিক করবেন। রিসিভ অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, তো আপনার কপিতে ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটিকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনাদের ফোন থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটস, তো আপনার ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন টোন। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কত টোন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন 2.05794 টোন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আমরা উইথড্রল করব, তো তার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল, তো আপনারা উইথড্র বাটনে ক্লিক করবেন। তো উইথড্র বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো এখানে আপনারা যেই অ্যাড্রেসটি টোন কিপার থেকে কপি করেছেন সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এইবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, তো এটা আপনাদের টোন কয়েনই থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার টোন কয়েনই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন মিমো, তো এটা আপনাদের দিতে হবে না। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যামাউন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 2 টোন কিন্তু আপনাদের উইথড্রল করতে হবে। এবার আপনারা যত টোন উইথড্রল করছেন তো এখানে আপনারা টাইপ করবেন সেটা, ঠিক আছে। তো আমি এখান থেকে ম্যাক্স সিলেক্ট করে নিয়েছি। আপনারা যদি সমস্ত ইউএসডিটির টোন কিনেছেন তো আপনি এখান থেকে ম্যাক্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে উইথড্রতে ক্লিক করবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কত টোন রিসিভ করবেন সেটা কিন্তু এখানে বাদিকে শো করবে, তো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর নেটওয়ার্ক ফিও আপনারা দেখতে পাবেন। তো এবার আপনারা উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এবার আপনারা এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন, তো আপনার কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর এবার দেখুন আমার কাছে ভেরিফাই উইথ পাস কি চাইছে, তো আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর এবার এখান থেকে একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো উইথড্রল প্রসেসিং, মানে আমার এটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। আপনারা 1 মিনিট ওয়েট করবেন, 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, আপনাদের কিন্তু এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের টোন কিপার ওয়ালেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি টোন ব্যালেন্স আমার এখানে এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন টোন কিপার ওয়ালেট ওপেন করার পর আমার এখানে কিন্তু টোন ব্যালেন্স চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনারা বাইন্যান্স থেকে টোন কিপার ওয়ালেটে নিতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।